English Kingdom, country's best English center for IELTS and spoken. Assalamu alaikum, dear viewers, learners, and well wishers. Welcome to our first episode. Today, I am going to discuss an important topic with you. Today, I will discuss the whole topic in Bangla. আজকে আমি সেই টপিকটা আলোচনা করব যেই টপিকটা সম্পর্কে আমি খুব বেশি কোশ্চেন পেয়ে থাকি। আমার গত 8 থেকে 10 বছরের টিচিং অভিজ্ঞতায় আমি যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি পেয়েছি আজকে সেটাই আপনাদের সাথে আলোচনা করব। প্রায় সময় আমার বিভিন্ন শিক্ষার্থী, লার্নার বা ওয়েল উইশার বা ভিউয়ার্স বা শুভাকাঙ্ক্ষীরা আমাকে একটা কোশ্চেন করে, স্যার আমি ইংরেজি শিখতে চাচ্ছি বাট কীভাবে শুরু করব বুঝতে পারতেছি না। বা অনেকে বলে স্যার ইংলিশ শিক্ষাটা কীভাবে শুরু করলে ভালো হয়। বাস অনেকে বলে স্যার আসলে আমরা এক্সাক্ট ওয়েটা জানতে চাই ইংরেজি শিখার। দ্যাটস মিন এই টাইপের কোয়েশ্চেনটাই আমি সবচেয়ে বেশি পেয়ে থাকি বা পেয়েছি। এক্ষেত্রে বিভিন্ন টিচার, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম গাইডলাইন দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস সবগুলাই ভালো, বাট আমি আমার মতন কিছু গাইডলাইন আমার যারা স্টুডেন্ট হয়, লার্নার হয় তাদেরকে দিয়ে থাকি। আর এই টেকনিকগুলো, এই টিপসগুলো তারা ফলো করে তারা ম্যাক্সিমামই সফল হয়ে থাকে এবং সফল হয়। আর এই জন্য আমার লার্নার্সরা, আমার স্টুডেন্টসরা এই টিপসগুলো ব্যাপকভাবে ফলো করে, ব্যাপকভাবে সফল হয়। আজকে আমি আপনাদের সাথে সেই টিপসগুলাই শেয়ার করতে যাব, যাতে করে পুরো দেশ জুড়ে আমাদের প্রত্যেকটা লার্নার্স যারা মন থেকে ইংরেজি শিখতে চায় তারা যেন ইংরেজি শেখার একটা প্রপার গাইডলাইন খুঁজে পায়। সো আওয়ার টুডেস টপিক ইজ হাউ টু স্টার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং। দ্যাটস মিন কীভাবে ইংরেজি ভাষা শিক্ষাটা শুরু করতে হয় সেটাই আজকে আমরা ডিসকাস করব। আর এই জন্য এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কীভাবে শুরু করতে হয় তার যে আনসারটা, যে টিপসের সমন্বয়গুলো, আমি এই আনসারটার নাম দিয়েছি 5 finger techniques, 5 finger technique of spoken English or English language learning। তাহলে আমাদের টেকনিকটার নাম কি? 5 finger technique। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ইনশাল্লাহ আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন এবং শিখেই ছাড়বেন ইনশাল্লাহ। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ইংরেজি শেখার একটা পরিপূর্ণ গাইডলাইন নিয়ে নিন। আর এই গাইডলাইনটা আমি আমার গত 10 বছর টিচিং অভিজ্ঞতা, পাশাপাশি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য দিয়ে থাকবো, আমার স্টুডেন্টের জন্য দিয়ে থাকি। So let's start. Our technique name is 5 finger technique of English language learning. So can you imagine what the number 1 is? Can you imagine? Yeah, the number 1 is be determined. Keep in mind that language learning is a complex matter. এটা অনেক বড় একটা বিষয়। সো এই জন্য অবশ্যই আপনার একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে। যদি আপনার মানসিক প্রস্তুতি না থাকে তাহলে আপনি এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবেন না। সো এই ল্যাঙ্গুয়েজ লার্নিং করতে এসে আমাদের স্টুডেন্টরা যে ভুলটা প্রায় করে থাকে দেখি, তারা খুব রাশ করে। সো মাই সাজেশন অর রিকোয়েস্ট ফর মাই লার্নার্স আর ভিউয়ার্স, ডোন্ট রাশ করবেন না, রাশ করা যাবে না। রাদার সেট আ টাইম ডিউরেশন, টাইম ডিউরেশন সেট করে নেন। হ্যাঁ, এই ডিউরেশনটা আপনার ব্যস্ততার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ডেইলি 5 থেকে 6 ঘন্টা ইনভেস্ট করতে পারেন ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য, তাহলে আমি বলবো 3 থেকে 4 মাসে হয়ে যাওয়ার কথা বা হয়ে যায় ইনশাল্লাহ। যদি আপনি ডেইলি 3 থেকে 4 ঘন্টা ইনভেস্ট করেন তাহলে তো 6 মাস লাগতে পারে। যদি আপনি 1 থেকে 2 ঘন্টা ইনভেস্ট করেন তাহলে তো 1 বছর লাগতে পারে। দ্যাটস মিন আপনার ব্যস্ততার উপরে ডিপেন্ড করবে কতদিন লাগবে। সেভাবে একটা বাস্তবিক একটা টাইম স্কেল সেট করে নেবেন, রাইট? এবং সে অনুযায়ী লার্ন অ্যান্ড প্র্যাকটিস, শিখবেন এবং প্র্যাকটিস করবেন। এটা দেখা যাচ্ছে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তারা কী করে একদিনে 12, 14, 15 ঘন্টা পড়ে ফেলে, আবার দেখা যায় বাকি 5-6 দিন পড়ে না।
অ্যাজ এ রেজাল্ট তারা যেভাবে প্র্যাকটিস করলে বেড়ে যায়, আবার প্র্যাকটিস না করলে আবার চুপসে একদম ছোট হয়ে যায়, জিরো হয়ে যায়। সো এই ভুলটা করা যাবে না। ডোন্ট লার্ন অকেশনালি, মাঝে মাঝে না, রাদার লার্ন অ্যান্ড প্র্যাকটিস রেগুলারলি। প্রতিদিন শিখবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, এই হ্যাবিটটা করতে হবে। অ্যান্ড ডোন্ট গিভ আপ। এটা কিন্তু একটা জার্নি, আপনি 6 মাসের জার্নি বা 1 বছর জার্নি স্টার্ট করেছেন। সো ওই জার্নি চূড়ান্ত পর্বে না আসা পর্যন্ত ছেড়ে দেবেন না। যদিও অনেকে দেখা যায় 1 সপ্তাহ বা 15 দিন পরে যখন তারা তাদের কাঙ্ক্ষিত লেভেলটা দেখতে পায় না, তখন তারা হতাশ হয়ে ছেড়ে দেয়। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, ডোন্ট ডু দিস। এটা করা যাবে না। এটা আপনার জন্য একটা গেম, এটা চ্যালেঞ্জ। আপনি চূড়ান্ত লেভেলে যতক্ষণ পর্যন্ত না পুষবেন, তার আগে ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। সো আওয়ার tactic number 1 is be determined. Now let's move to tactic number 2. Can you imagine what is tactic number 2? Tactic number 2 is learn basic vocabularies and manners. See, learn vocabularies and manners. ইংরেজি একটা ভাষা, আর এই ভাষাটাকে আপনাকে প্রকাশ করার জন্য অবশ্যই বাক্য বানাতে হয়, আর সেই বাক্যগুলোকে বানাতে হলে অবশ্যই আপনার ওয়ার্ড বা শব্দ লাগবে। তাই আপনাকে অবশ্যই শব্দ, দ্যাটস মিন ওয়ার্ড বা ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে বা কালেক্ট করতে হবে, গেদার করতে হবে আপনার ব্রেইনে, এবং ইংরেজি ম্যানার্সগুলো শিখতে হবে। সো এক্ষেত্রে অনেকে আমাকে বলে, স্যার আমরা কোন ওয়ার্ডগুলো আগে শিখবো? বিসিএস ওয়ার্ড, ব্যাংক জব ওয়ার্ড, জিআরই, জিম্যাট, টোফেল, IELTS ওয়ার্ডস। হ্যাঁ, অবভিয়াসলি এগুলো সবগুলাই ভালো, বাট এগুলা বেসিক লেভেলের জন্য না। বেসিক লেভেলের জন্য আমার সাজেশন হলো, আমাদের ইংলিশের কিছু কিওয়ার্ডস আছে, 3000 কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো শেখার জন্য চেষ্টা করুন। এবং এক্ষেত্রে অনেকে ভুল করে থাকে, কি করে একদিনে 100, 200, 500 ওয়ার্ড শেখার চেষ্টা করে বা অ্যাটেম্প করে থাকে। এতে করে দেখা যায় তারা রাতে যে ওয়ার্ডগুলো শিখছে সকালে 99% ভুলে যায়। এটা একটা রং কনসেপ্ট, এভাবে মুভ করা যাবে না। আমার সাজেশন আপনাদের জন্য হলো, প্রতিদিন সর্বোচ্চ 20টা ওয়ার্ড শিখবেন। কয়টা বললাম? 20টা ওয়ার্ড শিখবেন, 20। এবং এই 20টা ওয়ার্ডকেই 500 বার প্র্যাকটিস করবেন। এতে করে আপনার এই ওয়ার্ডগুলো মাথায় গেঁথে যাবে এবং অনেক দিন থাকবে। পাশাপাশি ইংরেজির কিছু ম্যানার্স আছে, এই ম্যানার্সগুলো শিখবেন। কোন পরিস্থিতিতে কি বলতে হয়, সকালে কি বলতে হয়, দুপুরে কি বলতে হয়, রাতে কি বলতে হয়, ডাইনিং টেবিলে কি বলতে হয়, খাওয়ার শুরুতে কি বলতে হয়, শেষ করলে কি বলতে হয়। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ম্যানার্স আমরা ব্যবহার করি, ইংরেজরা ওই ম্যানার্সগুলো ব্যবহার করে। তাই চেষ্টা করবেন এই ম্যানার্সগুলো শেখার জন্য। এটা আপনারা যে কোনো অথেন্টিক সোর্স থেকে শিখতে পারেন। পাশাপাশি আমরাও শীঘ্রই আরও নতুন কিছু ভিডিও দিয়ে দিব ম্যানার্সের উপরে, সেখান থেকে আপনারা ম্যানার্সগুলো শিখে নিতে পারেন। এই ম্যানার্স এবং ওয়ার্ড যেগুলো আপনি প্রতিদিন শিখেন, এগুলোর জন্য একটা হ্যান্ডমেড ডিকশনারি বানাবেন এবং চেষ্টা করবেন প্রতিদিনের শিখা ওয়ার্ডগুলো, ম্যানার্সগুলো ওই ডিকশনারিতে প্রতিদিন উঠিয়ে ফেলার জন্য। এবং প্রতি সপ্তাহ শেষে আপনি এই ওয়ার্ড এবং ম্যানার্সগুলোকে অন্তত একবার রিভাইজ করবেন। হ্যাঁ, একটা সত্য কথা বলে রাখি এখানে, কিছু ওয়ার্ড ভুলে যাবেন, ম্যানার্স ভুলে যাবেন, বাট হতাশ হবেন না। ভুলে যাওয়াটাই স্বাভাবিক প্রসেস। যদি আপনি ভুলে যাওয়ার পরও 50% মনে রাখতে পারেন কমপক্ষে, দ্যাটস কোয়াইট এনাফ আপনার জন্য। তাহলে অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহ শেষে প্রিভিয়াস প্রত্যেকটা ওয়ার্ড এবং ম্যানার্স আপনি রিভাইজ করবেন। ক্লিয়ার? সো ট্যাকটিক নাম্বার 2 ইজ লার্ন ভোকাবুলারিজ অ্যান্ড ম্যানার্স। নাও লেটস মুভ টু ট্যাকটিক নাম্বার 3. Tactic number 3. Can you imagine what is tactic number 3? Let's see. Tactic number 3 is listen and watch authentic audio and videos. Obviously, it is needed. Our speaking is our output. যদি আপনি আউটপুট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইনপুট করতে হবে আপনার ব্রেইনে। আর ইনপুট করার জন্য আপনি কানের মাধ্যমে, চোখের মাধ্যমে ইনপুট করবেন, ব্রেইনের মাধ্যমে। সেখানে কি ইনপুট করবেন, সোর্সটা কী হবে? সেখানে অবশ্যই আপনি অথেন্টিক অডিও এবং ভিডিওসগুলো আপনি শুনবেন এবং দেখবেন, দেখে এরা মাথায় নেবেন। তারপর দেখবেন আপনার মাথায় অনেক কিছু গেদার হয়েছে, তাহলে আপনি সাবলীলভাবে এক্সপ্রেস করতে পারবেন। সো এক্ষেত্রে অনেকে একটা কোশ্চেন আমাকে করে, স্যার বিবিসি শুনবো, CNN শুনবো, ইংলিশ মুভিজ দেখবো, আর কী করবো বলেন? হ্যাঁ, বিবিসি, CNN এগুলো অবশ্যই ভালো, বাট এগুলো নট ফর বিগিনার্স, নট ফর প্রাইমারি লেভেল।
রাইট নাও আমাদের এই ভিডিওটা হলো যারা একদম ভেরি প্রাইমারি লেভেল থেকে শুরু করতে চান তাদের জন্য। তো তাদের জন্য আমার সাজেশন হলো আপনারা এগুলা সেকেন্ডারি লেভেলে বা থার্ড লেভেলে দেখেন। প্রাইমারি লেভেলে আপনারা কিছু বেবিস কার্টুন দেখেন, এই কার্টুন সিরিজ দেখেন, বেবি সিরিজ। এখানে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ইজি থাকে এবং আপনার মোটামুটি বোঝা যায়। সো এটা আপনাকে বুঝতে সাহায্য করবে, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, রাইট? সো কিপ ইন মাইন্ড দ্যাট হিয়ার কোনো বাংলা অ্যাকসেন্ট বা ইন্ডিয়ান অ্যাকসেন্টের কোনো মুভি, কোনো অডিও শুনবেন না, কপি করবেন না প্লিজ। নেটিভ স্পিকার অথেন্টিক অ্যাকসেন্টের সোর্স থেকে শুনবেন এবং দেখবেন। হ্যাঁ, মুভি দেখতে পারেন অবশ্যই। মুভি দেখার ক্ষেত্রে একটা ভুল আমরা করে থাকি। আমরা কি করি, মাসে 30 দিন, 30 দিনে 30টা মুভি দেখি। না, 30 দিনে 30টা মুভি না দেখে আমি বলবো একটা মুভিকে 30 দিন দেখেন। কোথাও বুঝতেছেন না, পজ করেন, ব্যাকে আসেন, প্লে করেন, আবার শুনুন, আবার সামনে যান। এইভাবে শিখেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি লিসেনিং অনেক ডেভেলপ করতে পারবেন। আর এই যে যখন শুনবেন এবং দেখবেন তখন অবশ্যই নতুন ওয়ার্ড পাবেন, নতুন এক্সপ্রেশন পাবেন। এই নতুন ওয়ার্ডগুলো এবং নতুন এক্সপ্রেশনগুলো অবশ্যই নোটপ্যাডে লিখে নেবেন এবং শোনা বা দেখা শেষে এই ওয়ার্ডগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নিজে রপ্ত করে নেবেন, যাতে করে আপনি কথা বলার সময় অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন। এবং হ্যাঁ, আপনাকে সতর্কভাবে এগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হবেন। ওয়ান মোর থিং, আরেকটা বিষয় বলে রাখি, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কপি করবেন। যখনই আপনি দেখবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কপি করার চেষ্টা করবেন, কোন সেন্সটা তারা কোনভাবে প্রকাশ করে, এই বডি ল্যাঙ্গুয়েজগুলো কপি করার চেষ্টা করবেন এবং নিজের মধ্যে অ্যাপ্লাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো করতে পারবেন। সো ট্যাকটিক নাম্বার 3 ইজ লিসেন অ্যান্ড ওয়াচ অথেন্টিক অডিও অ্যান্ড ভিডিও। নাও let's move to tactic number 4. Can you imagine? See? Yeah, tactic number 4 is read some basic books. আমি সবসময় বলি, প্রায় বলি, রিডিং ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। যার রিডিং যত ভালো তার ইংলিশ তত ভালো। তাই আপনাকে অবশ্যই রিডিং করতে হবে। যদিও আমাদের একটা জাতীয় ব্যাড হ্যাবিট, আমরা বই পড়ি না, পড়ার অভ্যাসটা কম, বাট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি বই পড়বেন। প্রশ্ন আসতে পারে কোন বইগুলো পড়বো। হ্যাঁ, আনডাউটেড ইংলিশের সব বই ভালো, বাট অ্যাজ এ প্রাইমারি লেভেল স্টুডেন্ট আপনার জন্য আমার সাজেশন হলো আমাদের যে ইএফটি সিরিজ বইটা আছে, হ্যাঁ, ইংলিশ ফর টুডে, আমাদের একাডেমিক যে ইএফটি সিরিজ বইটা আছে, আপনি এই বইটা ফলো করবেন। হ্যাঁ, এটা কোত্থেকে শুরু করবেন, ইট ডিপেন্ডস অন ইউর লেভেল। আপনি লেভেলের উপর ডিপেন্ড করে। যদি আপনি এখন খুবই পুয়ার পর্যায়ে হন, তাহলে আমি বলবো আপনি ক্লাস 4 থেকে ক্লাস 12 ইএফটি সিরিজের বইটা পড়ে শেষ করবেন। আর যদি আপনি মোটামুটি লেভেলে আছেন, তাহলে ক্লাস 6 থেকে ক্লাস 12 এই বইগুলো অবশ্যই আপনি পড়বেন। এতে করে আপনি অনেক নতুন ওয়ার্ড পাবেন, অনেক স্ট্রাকচার পাবেন। কিপ ইন মাইন্ড দ্যাট যখন এই বইগুলো পড়বেন অবশ্যই অবশ্যই লাউডলি পড়বেন এবং অর্থ সহকারে পড়বেন। মাথায় রাখবেন, অর্থ না বুঝে আমরা এক লাইনও সামনে যাব না, এই কমিটমেন্টটা রাখবেন নিজের সাথে। সো রিড লাউডলি উইথ মিনিং, দিস ইজ দ্য টেকনিক। অ্যান্ড হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে যখন পড়বেন এখানে অনেক হাজার হাজার ওয়ার্ড পাবেন, নতুন নতুন হাজার হাজার স্ট্রাকচার পাবেন। এই স্ট্রাকচারগুলোকে মার্ক করে রাখবেন এবং চেষ্টা করবেন প্রতিদিন একটা স্ট্রাকচারের পরে নিজের দক্ষতা অর্জন করতে। দ্যাটস মিন ওই স্ট্রাকচারের পরে বস হওয়ার জন্য চেষ্টা করবেন। কীভাবে করবেন, আপনি ডেইলি 10টা স্ট্রাকচার না পড়ে একটা স্ট্রাকচারকেই ডেইলি অ্যাটলিস্ট 50 বার 50টা সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করুন। পাশাপাশি যদি সম্ভব হয় 100, 200, 500 সেন্টেন্স বানান। এতে করে এই স্ট্রাকচারটা আপনার ব্রেনে খুবই গেঁথে যাবে এবং আপনি চাইলে এটা আপনার দীর্ঘদিন মাথায় রাখতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক। সো টেকনিক নাম্বার 4 ইজ রিড বেসিক বুকস। Again, read basic books. So now our technique number 4 is done. Now technique number 5. Can you imagine what is technique number 5? Who can imagine? Yeah, technique number 5 is nothing but practice like a crazy. আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি যুদ্ধের। এখন আমাদের যুদ্ধ ময়দানে যাওয়া লাগবে, ফায়ার করতে হবে। দ্যাটস মিন এখন আমাদের মুখ থেকে বলতে হবে,
না বললে কিন্তু আপনি স্পিকার হবেন না। সো এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে। কীভাবে করতে হবে? ক্রেজির মতন, পাগলের মতন, যাতে আপনার প্র্যাকটিস দেখে লোকজন আপনাকে বলো মানে পাগল হয়ে গিয়েছে, যাতে আপনি এই ডেজিগনেশনটা পান আপনার প্র্যাকটিসের মাধ্যমে, রাইট? সো ভেরি ফার্স্ট আমি আপনার সাজেশন করব, স্টপ স্পিকিং বাংলা, বাংলা বলা বন্ধ করে দেন। রাদার এই বাংলার পরিবর্তে ওখানে আপনি ইংলিশ রিপ্লেস করে দেন, ইংলিশ বলুন। আমাদের অনেক লার্নাররা মনে করে ইংলিশ লার্নিং মনে হয় সামথিং নিউ, প্রতিদিন মনে হয় ইংলিশ টিচারের কাছে আকাশ থেকে নাজির হয়। আসলে বিষয়টা এরকম না। আপনিও যা জানেন আমরাও তা জানি, বিষয় হলো আপনি ব্যবহার করেন না, আমরা ব্যবহার করি। দ্যাটস ওয়াই আমরা পারি আর আপনি পারেন না। ফর এক্সাম্পল, আমাকে ভাত দাও। আচ্ছা, আমাকে ইংরাজি কি? মি। ভাত ইংরাজি কি? রাইস। দাও ইংরাজি কি? গিভ। আমাকে ভাত দাও, গিভ মি রাইস। এটা তো সবাই আমার মনে হয় যারা 8, 9 বা এসএসসি পাস করছেন সবাই জানেন, কিন্তু কেউ কি বলেন? বলেন না। আর যদি আপনি না বলেন তাহলে আপনার স্পোকেন তো হবে না। সো এই জন্য আপনি কী করতে হবে? বাংলা বলা বন্ধ করে সেখানে আপনি ইংরেজি বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। সো ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, কাম হিয়ার, ডোন্ট কাম হিয়ার। এই যে এইভাবে আপনি কিন্তু সেন্টেন্স বানাতে পারেন। আমি জানি আপনার কাছে অনেক ওয়ার্ড আছে, বাট দ্য প্রবলেম ইজ ইউ ডোন্ট ইউজ দিস, আপনি এগুলো ব্যবহার করতেছেন না। নাও মেক আ হ্যাবিট অফ স্পিকিং অলওয়েজ। আপনি একটা অভ্যাস করে ফেলবেন সবসময় ইংরেজি বলার, ভুলেও ভুল করে বাংলা বলবেন না। কে বুঝে কি বুঝে না এটা তার সমস্যা, তার দায়বদ্ধতা, এটা আপনার দায়বদ্ধতা না। এই যে লার্নার আপনাকে সবসময় প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে 10 বার বলে তাকে বুঝিয়ে দিবেন, বাট কিপ ইন মাইন্ড দ্যাট ইংলিশ বলবেন, নট ইন বাংলিশ। অ্যান্ড মেক আ স্পিকিং গ্রুপ অ্যান্ড পেয়ার। আপনার আরও ভালো প্র্যাকটিস করার জন্য একটা গ্রুপ করতে পারেন অথবা পেয়ার করতে পারেন, যে গ্রুপ বা পেয়ারমেটদের কমিটমেন্ট থাকবে আমরা কোনোভাবেই বাংলা বলবো না, কোনোভাবেই বাংলা বলবো না। আপনারা অবশ্যই ইংলিশ বলবেন সেই গ্রুপের মাধ্যমে, এবং তারা মিলেই সবসময় বেশি টাইম পাস করবেন। হ্যাঁ, এখানে কি প্র্যাকটিস করবেন সেটা একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এখানে আপনি অবশ্যই আপনার পেশা অনুযায়ী আপনার যেই ওয়ার্ডগুলো বা যেই সেন্টেন্সগুলো বেশি লাগে ওগুলো প্র্যাকটিস করবেন, অথবা আপনার যে ডেইলি কনভারসেশনগুলো আছে এগুলো বেশি প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল, আপনি একজন মার্চেন্ডাইজার বা গার্মেন্টস কর্মকর্তা, আপনার গার্মেন্টসে কী ধরনের ল্যাঙ্গুয়েজ লাগে সেগুলো আপনার বেশি প্র্যাকটিস করবেন। আপনি একজন ডাক্তার, আপনার ডাক্তার পেশেন্টের সাথে কী ধরনের আপনার কথাবার্তা বলতে হয় সেগুলো প্র্যাকটিস করবেন। আপনি ফর এক্সাম্পল আপনি জুতা কিনতে শপিং মলে গিয়েছেন, এখন একজন কাস্টমার সেলার কীভাবে কথা বলতে হয় সেভাবে প্র্যাকটিস করবেন। এই যে ডেইলি কনভারসেশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে একটা বিষয় বলে দিই, খোলাখুলি আপনি সমস্যায় পড়বেন। যখনই আপনি প্র্যাকটিসে যাবেন আপনি কিছু সমস্যায় পড়বেন, বা পড়াই স্বাভাবিক। সো ডোন্ট ফিয়ার দেয়ার, সেখানে ভয় পাবেন না। যখনই সমস্যায় পড়বেন নোট নিয়ে নেবেন, এবং আপনার প্র্যাকটিস শেষে আপনার কোনো একজন মেন্টর বা টিচারের সাথে এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবেন। ডিসকাস করলে অবশ্যই সলিউশন পেয়ে যাবেন, এভাবে আবার ডিসকাস করবেন। দ্যাটস মিন প্রবলেম পড়ছেন, ডিসকাস করছেন, সলিউশন পাইছেন, প্র্যাকটিস করেন, আবার সমস্যা, আবার প্র্যাকটিস, এভাবে আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন। দিস ইজ দ্য এক্সাক্ট ওয়ে ফর ইউর জার্নি টু দ্য ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। সো কেউ যদি এভাবে এই সিস্টেমগুলো আমি যে বলে দিলাম যদি এভাবে ফলো করে, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ সে ইংলিশ শিখবেই শিখবে, রাইট? সো ফাইনাল থিং ইজ ডোন্ট গিভ আপ, ছেড়ে দিবেন না। হতে পারে কেউ 100% তার ব্রেনের রিসিপশন ক্ষমতা ভালো, কেউ 80%, কেউ 70%, কেউ 50%, এরকম হতে পারে কম বেশি, বাট ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে আপনি জিরো হয়ে যাবেন। বাট যদি আপনি আপনার ওই যে ফিক্সড টাইম করেছেন, ডিউরেশন দিয়েছেন, সেই ডিউরেশন মতো প্র্যাকটিস করেন, আমার দৃঢ় বিশ্বাস মোরাললেস আপনি শিখবেনই। আপনি যদি 50% শিখতে পারেন তাও কোয়াইট এনাফ। সো ডোন্ট গিভ আপ, টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। It's a game, you need to overcome this game, right? And আপনাকে প্রমাণ করতে হবে হ্যাঁ আমি চাইলে পারি, এবং ইংরেজি বলা সম্ভব। ইংলিশ ইজ নট আ বিগ ডিল, এটাকে অনেক বড় করে দেখবেন না, বাট ইটস আ সিস্টেমেটিক ডিল। কিপ ইন মাইন্ড দ্যাট যদি আপনি সিস্টেমেটিকভাবে সঠিকভাবে প্র্যাকটিস করে আগান, আমার দৃঢ় বিশ্বাস আপনি গন্তব্যে পুষবেন, রাইট? সো লেটস হ্যাভ আ রিকেভ। আমরা একটু দেখে নেই পুরো 5 finger টেকনিকটা, রাইট? সো নাম্বার 1 ইজ সি, নাম্বার 1 ইজ বি ডিটারমাইন্ড, নাম্বার 2 ইজ লার্ন vocabularies and manner, নাম্বার 3 ইজ
listen and watch authentic audio and videos. Number 4 is read basic books. And number 5, practice like a crazy. Practice like a crazy. Practice like a crazy. So keep learning and keep improving. Be the boss. আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং অবশ্যই ভালো লাগছে এবং ভালো লাগবে শিওর ইনশাআল্লাহ। সো আপনি যেমন দেখেছেন ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার যত বন্ধু বান্ধব আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, তাদেরকেও শেখার বা দেখার সুযোগ করে দেন, যাতে করে তারাও শিখতে পারে। হ্যাঁ, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিয়মিত নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন এবং শিখতে পারেন। আমরা কমিটেড, আমরা আপনাদেরকে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও উপহার দিব আপনাদের শেখার জন্য, দেশবাসী শেখার জন্য। সো শিখতে থাকুন, ভালো থাকুন, স্টে হেলদি। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের সকল ভিডিও এর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমাদের একটি অন্যতম মহৎ লক্ষ্য হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটি নির্ভরযোগ্য ও উন্মুক্ত প্ল্যাটফর্ম সৃষ্টি করা, যাতে করে দেশের আনাচে কানাচে বসবাসকারী প্রত্যেক শিক্ষার্থী ঘরে বসে ইংলিশ শিখতে পারে। তাই এই ভিডিওটি শেয়ার করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার আপনিও একজন গর্বিত অংশীদার হতে পারেন। এছাড়াও আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সুপরামর্শ একান্ত কাম্য।